মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিয়া এসে গেছি আপনাদের সাথে নতুন একটা দিন শেয়ার করতে। তো চলুন এখান থেকে দিনটাকে খুব সুন্দরভাবে শুরু করা যায়। আজকে সকালটায় আমি শুরু করে দিয়েছি একদম লেবুর জল নিয়ে। আমার প্রচণ্ড গরম পড়ে গেছে, সকালে অন্য কিছু আর খাওয়া যাচ্ছে না। এমনি আমি জিরা জল খেতাম আর কি ফুটিয়ে, তো সেটা আর খাওয়া যাচ্ছে না, লেবুর জলই খাচ্ছি। চলে গেছি কিচেনে অ্যাজ ইউজুয়াল আমার রুটিন ব্রেকফাস্ট বানাতে। তো এখানে ডিম সেচিয়ে দিয়েছে অলরেডি, আর বানাবো ওটস। ফ্রুটসগুলো বার করতে হবে। কি গরম, বাপরে বাপ! বাইরে জাস্ট রোদটা দেখো তোমরা। তো শীতকালটা তাও সহ্য করা যায়, যতই শীত পড়ুক অতটা কষ্ট তো হয় না। বাট এই গরমকালটা, আর যাদেরকে বাইরেই কাজ করতে হয়, বাপ! এখানে হচ্ছে আমার ওটস একদিকে আর একদিকে ডিম। হয়ে যাক, খেয়ে নিই, কারণ প্রচণ্ড জোরে অ্যাজ ইউজুয়াল ঘুম থেকে ওঠার পর প্রচণ্ড জোরে আবার খিদে পেয়ে যায়। সেটাই পেয়ে গেছি, কী করে পাই আমি জানি না, প্রচণ্ড জোরে খিদে পেয়ে যায়। তো যাই হোক, খেয়ে নিই। এখানে আমি ব্রেকফাস্ট হাফ খেতে খেতে এলাম। বাইরে বসে খাচ্ছিলাম, বাইরে ফ্যান নেই, প্রচণ্ড গরম লাগছে। ঘরে বসে বসে খাই, ফ্যানটা চালাই। তো একটু অ্যাডজাস্ট করে নিও, আওয়াজটা পাবে না জানি, আওয়াজ পাবে জানি, ফ্যানে প্রচণ্ড পরিমাণে ঘুরবে জোরে। তো একটু অ্যাডজাস্ট করে নিও, গরমে থাকাটা খুব খুব কষ্টকর। এই হচ্ছে যেমন ব্রেকফাস্ট, ওটস আর বয়েলড এগ। তো খেয়ে নিই আমি এখন। বেজে গেছে প্রায় 12টার মতো। আমার যা যা কাজ ছিল সেগুলো আমি করে নিয়েছি। এখন এসেছি আমি রান্না করতে, কারণ আমার ফিশ রেজালা আর কি, মাছের রেজালা খেতে খুব ইচ্ছা করছিল, দুদিন ধরে করা হয়নি। আর মাও সকালে রান্নার পর আমি আর মাকে বলতে পারি না যে আবার কিছু একটা করো, তো ভাবলাম যে আজকে নিজেই করে নিই। তো করছি যখন তোমাদের সাথে শেয়ার করি, কত ইজিলি তোমরা বানিয়ে নিতে পারো। আমি যে কোনো রান্না যেগুলো করি সেগুলো খুব ইজিলি করি, আর কি যত শর্টে আর কি ছেড়ে দেওয়া যায়। তো তোমরা দেখতে পারো, আমি শেয়ার করছি তোমাদের সাথে। তো চলো দেখতে থাকো। হ্যাঁ, একটু বেশি প্রসিডিওর আছে, এরও টুকটাক করতে হয় অনেক কিছু, বাট ঠিক আছে, তোমাদের দেখাই, তোমরা দেখতে থাকো। এখানে প্রথমেই আমি আদা, পেঁয়াজ আর রসুন নিয়ে নিয়েছি। পেঁয়াজটা একটু বেশি নিতে হবে, কারণ গ্রেভিটা পুরোটাই প্রায় পেঁয়াজ দিয়েই হবে। তো পেঁয়াজটা বেশি নিয়ে নিয়েছি। তারপর এগুলোকে খুব ছোট ছোট করে কাট করে নেব। আদা রসুন নিয়ে নিয়েছি, তো এটাকে এবার পেস্ট করে নিতে হবে ফার্স্টে। এখানে আদা রসুনের পেস্টটা করা হয়ে গেছে। এখানে আমি 8-10টা মতো কাজু দিয়ে দিলাম। দেবো হচ্ছে 4 মগজ, ওই 1 টিস্পুন মতো দিলেই হবে। আর দেবো পোস্ত, ওটাও সেম ওই 1 টিস্পুন মতো দিয়ে দিই। আমি এখন স্পুন খুঁজে পাচ্ছি না, ছোটো স্পুন। ঠিক আছে, যাই হোক, এটা করে দিয়ে দিই। দিয়ে এবার এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এই কাজু, 4 মগজ আর পোস্তর ব্লেন্ডটাকে তোমরা আগে একবার ড্রাই হিসাবে ব্লেন্ড করে নিও, ড্রাইভাবে একবার ঘুরিয়ে নিও, তারপরে জল দিয়ে ব্লেন্ড করো। তাতে কি হবে, পেস্টটা খুব মিহি হবে। আর পোস্ত যেহেতু প্রথমে জল দিয়ে দিলে মিহি হতে চায় না, তো এই কারণে তোমরা এটা করতে পারো, করে দেখতে পারো। তো এখানে একদম পেস্ট হয়ে গেছে, রেডি। এটা ঢেলে নেবো। অ্যাকচুয়ালি এই রান্নাটা এটাই হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্ট, এই কাজু বাদাম, 4 মগজ আর পোস্ত বাটা। এটা দিলে এত ভালো টেস্ট হয়। এখানে আমি মাছটাকে বার করে নিয়েছি ফ্রিজ থেকে, ডিফ্রোস্ট করা হয়ে গেছে। এবার অল্প করে নুন দেবো, যেহেতু মা নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দেয় ফ্রিজে অলরেডি, বাট আর অল্প করে আমি নুন দিয়ে দিলাম। এবার এটাকে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার আগে আমি পেঁয়াজটা কেটে নিই, বিকজ পেঁয়াজটাও সেদ্ধ করতে হবে। তাহলে আমি পেঁয়াজটা কেটে নিই। তো এখানে আমি মাছটা ভাজছি, আর এখানে অলরেডি আমি পেঁয়াজটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। কিছুই না, জাস্ট অল্প জল দেবে আর পেঁয়াজটা দিয়ে দেবে নর্মাল। আর বেশি জল দেবে না, কারণটা আমি পরে বলছি। কারণ বেশি জল দিলে সেই জলটা এটা ডিরেক্ট গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করা যাবে। বেশি জল দিলে আবার পেঁয়াজটাকে ছাঁকতে হবে।
তো বেশি জল দেওয়া দরকার না। এখানে আমি মাছটা ভেজে নিচ্ছি। সেটা আমার মাছ ভাজা অলরেডি হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেবো। মানে ওই অ্যারাউন্ড 60-70% মতো ফ্রাই করতে হবে। আর এদিকে আমার পেঁয়াজও হয়ে গেছে, জল একটু এই জলটা দিয়ে হয়ে যাবে, গ্রাইন্ড করবো। আর একটু শুকিয়ে নিই জলটা। আর এখানে মাছ ভাজা আমার অলরেডি কমপ্লিট, এগুলোকে তুলে বাকি বাড়তি জলটা তোমরা দেখতে পাচ্ছ। একটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো প্রথমে। গোটা গরম মশলাটা অল্প ভাজা হয়ে গেলে এখানে আমার পেঁয়াজের পেস্ট, পেঁয়াজটা যেহেতু অলরেডি 70% মতো তখন হয়েই গেছে সেদ্ধ, তো বাকি আরেকটু অল্প ফ্রাই করে নিলেই হয়ে যাবে। পেঁয়াজটা অল্প ফ্রাই হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটাটা। এখানে তার সাথে দেব ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা একটু বেশি লাগবে। আর দেবো জিরে গুঁড়ো। দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর এখানে আমি অল্প করে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, একটু শুকনো লঙ্কা গুঁড়ো। এরপর এটাতে দিয়ে দিতে হবে কাজু, চারমগজ আর পোস্তার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা। সেম প্রসিডিওরে এটাকে আবার ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটার সাথে, যতক্ষণ না আবার তেল ছাড়বে। মশলাটা একটু লেগে যাচ্ছে, তাই এটাতে একটু অল্প করে জল দিয়ে দেবো। অল্প করে না, ভালো পরিমাণে জল দিয়ে দিলাম। এটাকে ভালো করে ফুটতে দিতে হবে। এবার নুন আর চিনিটা স্বাদ মতো দিয়ে দিতে হবে। যেহেতু রেজালা অল্প একটু মিষ্টি মিষ্টি হয়, তো তোমরা চিনিটা একটু বুঝে দিও। আর যদি মিষ্টি মিষ্টি না পছন্দ করো তাহলে খুবই কম দিও, আমি কমই দেবো। বাট একটু মিষ্টি মিষ্টি হয় আর কি রেজালা। এবারে খুব জোরে ফুটবে আর কি, চারিদিকে ছড়িয়ে যায়, মানে একদম কড়া থেকে বেরিয়ে চারিদিকে ছড়িয়ে যাবে, লেগে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। সাবধানে করো। তো যেহেতু কাজু বাদাম আছে না, ওটা ফোটার সময় একটু এদিক ওদিকে ছড়িয়ে যায়। তোমরা যেরকম আর কি ঝোল যেরকম যে খাবে সেই ওয়াইজ তোমরা জল দিও। যেহেতু আমরা ভাত দিয়ে খাবো তো একটু বেশি জল দিলাম। ঝোলটা এরকম ফুটে উঠলেই তোমরা মাছগুলো দিয়ে দিও। যেহেতু মাছটা পুরোটা ফ্রাই করা নেই, 80-90% ফ্রাই করা আছে, তো মাছটা সেদ্ধ হতে হবে। সেই ওয়াইজ তোমরা আগেই মাছটা দিয়ে দিও, জাস্ট ঝোলটা ফুটে উঠলে মাছটা দিয়ে দিও। তো এখানে মাছ দেওয়ার পর এটা একটু ফুটে গেলেই প্রায় আমাদের রেডি হয়ে গেছে মাছের রেজালা। এবার অল্প করে উপর থেকে গরম মশলা দিয়ে দেবো। আর দিয়ে দেবো 1 টিস্পুন কেওড়া বাটার। 1 টিস্পুনেরও একটু কম আর কি, কারণ এটার জন্য ওই ফ্রেগ্রেন্সটা আসবে। তো এইরকম আর কি দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিক্স করে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের একদম মাছের রেজালা। তো এখানে একদম রেডি। তো এবার মাকে দিয়ে টেস্ট করাবো কেমন লাগছে। বাপ্পায়ের জন্যও রাতে রেখে দিয়েছি, মানে রেখে দেবো আর কি।
বাবা এসে রাতে টেস্ট করবে, আর মাকে দিয়ে টেস্ট করিয়ে তোমাদেরকে জানাচ্ছি যে কেমন আমি রান্না করলাম। আর আমার অবস্থা দেখো, শুধু এত গরম রান্নাঘরে, কিছু বলার নেই। রান্নাঘরে কি, পুরো বাইরেই গরম। আজ এই ভিডিওতে তোমরা শুধু গরমই শুনে যাবে আমার মুখ থেকে। তো ঠিক আছে, চলো ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হওয়ার আগে তোমাদেরকে আজকে একটা D10-এর বাড়িতে তৈরি করা মাস্ক দেখাবো, মানে ফেস প্যাক আর কি, মাস্ক নয়, ফেস প্যাক আর কি দেখাবো। তো ওটা তোমরা করতে পারো, খুব ভালো, মানে ডিট্যানিং হয়ে যায় ফেসের। এর সাথে ডিট্যানিংয়ের যে প্যাকটা শেয়ার করবো বলছিলাম, সেটার জন্যই ফার্স্টে এরকম 1 চামচ মতো বেসন নিয়ে নিতে হবে তোমাদেরকে। তারপরে অল্প একদম 1 পিঞ্চ হলুদ নিয়ে নিতে হবে এখানে, আর নিতে হবে লেমন জুস, সেটাও একদম অল্প। তোমরা আগে মানে দেখে নিও, প্যাচ টেস্ট করে যে লেবু দিলে তোমাদের স্কিনে কোনো ইরিটেশন হচ্ছে কি না, তারপর তোমরা এটা ইউজ করো। আমি হলুদ খুব একটা ফেসে দিতে কমফর্টেবল হই না, বাট ডিট্যানিং হয় বলে, মানে ডিট্যান হয় বলে আমি দিই। আদারওয়াইজ আমার মনে হয় যে পোরে একটু হলুদ, মানে ফেসের যে পোরগুলো থাকে ওপেন পোরে হলুদ যেন স্ট্রেন করে দেয়, তো সেই কারণে আমি হলুদ খুব কমই ইউজ করি। বাট যখন ওই ট্যান রিমুভের কথা আসে তখন আমি হলুদটা ইউজ করি, তোমরা ওইভাবে করতে পারো। আর অল্প জল দিয়ে দিও, দিয়ে এবার এই প্যাকটাকে একটু ঠিক মাস্কের মতো মানে করে নিও, দিয়ে এবার মুখে অ্যাপ্লাই করে নিও। এবার জাস্ট নর্মালি এটাকে অ্যাপ্লাই করে নিও। আমি স্পুনটা করেই করছি, কারণ এটা দিয়ে আমি প্যাক মোটামুটি লাগাই আর হাত দিতে পারছি না। এটা করে অ্যাপ্লাই করে নিই। তো এখানে আমার মাস্ক, এবং আবার মাস্ক বলছি, বারবার মাস্ক কি বলছি, সরি, ফেস প্যাকটা পুরোপুরি অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার ওই 15 to 20 মিনিটস ওই হালকা ড্রাই হবে, ততক্ষণ রেখে ওয়াশ করে নিও, দেখো ভালো রেজাল্ট পাবে। মানে আমি তো পাই, আশা করি তোমরাও পাবে। আরও কিছু ভালো এরকম ডিট্যানিং বা ফেস গ্লোয়িং প্যাক আমার জানা আছে, তোমরা যদি জানতে চাও তো নিশ্চয়ই আমাকে কমেন্ট সেকশানে বলো। আর জাস্ট 15 মিনিট মতো রাখবো, হালকা ড্রাই হবে, দিয়ে এটাকে তুলে নেবো। তো এটাকে তুলে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে 15 মিনিট পরে। ফ্রেশ হয়ে গেছি, ঠাকুরকে আর কি প্রণাম করে নিয়ে এখন দেখতে যাচ্ছি যে মা আজকে কি রান্না করেছে লাঞ্চে। মা আজকে লাঞ্চে বানিয়েছে, এখানে আছে এঁচোড়ের তরকারি আলু দিয়ে, এখানে আছে পোস্তের বড়া, আর কিছু আছে কি, হ্যাঁ এটা হচ্ছে লাউ শাক পোস্ত, আর আমার বানানো তো মাছের রেজালা, আর এটা হচ্ছে ভাত। তো দুপুরে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছিলাম, এখন হয়ে গেছে সন্ধে। তো মা এখানে ঠাকুরকে সন্ধে দেখাচ্ছে, আর আমি এখানে পাশে দাঁড়িয়েছিলাম, প্রণাম করছিলাম। গুড ইভিনিং এভরিওয়ান। দুপুরবেলা খেয়ে দিয়ে কাজকর্ম ছিল কিছু, সেগুলো করে একটু শুয়ে নিয়েছিলাম, কারণ অতিরিক্ত গরম, দেখতেই পাচ্ছ। অ্যাজ ইউজুয়াল মায়ের সন্ধে দেওয়া হয়ে গেছে সন্ধেবেলা, তো আমি চলে এসেছি চা করতে। তো চা না খাওয়াই ভালো এই গরমে, বা লাল চা খাওয়া ভালো, বাট আমার দুধ চায়ের প্রতি অ্যাডিকশান আমি কোনোদিনই কাটাতে পারি না। তো খেয়ে নিয়ে এই কদিন খুব গরম পড়ে গেলে ভাবছি আর খাবো না, চাটা করে নিই চলো। এখানে আমার চা হয়ে গেছে, আমি চলে এসেছি ঘরে। তো এবার ফ্যানটা চালাবো, প্রচণ্ড গরম লাগছে, ভালো লাগছে না। তো আমি আর একটু চাটা খাই, একটু বসি, মায়ের সাথে গল্প করি, কারণ এখন এই সন্ধ্যেবেলা সকালবেলা ব্রেকফাস্টটা তো যে মা তাড়াতাড়ি করে নিয়েছিল, একটু কাজ ছিল মায়ের। তো এখন বসে একটু কথা বলি মায়ের সাথে, একটু টিভি মা দেখে আর কি, বাট আমি ওই পাশে বসে মায়ের সাথে বক করি। তো সে এখন বেশ অনেকটা রাতও হয়ে গেছে, আর আমার ডিনারও কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ব্লগটা এতটুকুই। আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকবেন। টাটা, গুড নাইট।